আমরা ফার্স্ট পার্টি মেলার। আমরা মেলার ফার্স্ট। হ্যাঁ, আর কেউ নাই ঘুরন না, আমরাই ফার্স্ট পার্টি। ফুলের দোকান দেখলে আমার চোখও আটকায়া যায়, আমিও আটকায়া যাই, কিন্তু আমারে ফুল কিনা দেয় না। দুঃখ সত্যি ধুলোবালি করে শেষ শেষ। কত বুঝে। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ভিডিওটা হচ্ছে একটা মেলার ভিডিও। তো সাবরুমে একটা বৈশাখী মেলা হইতে আছে, ওই মেলাতেই আমরা যাইতেছি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো। আর এই মেলাটা শুরু হয়েছিল 8ই মে, মানে 25শে বৈশাখ বাংলাতে, ইংরেজিতে 8ই মে। আর আমরা গেছিলাম 16ই মে, মানে পুরা 10 দিন ধরে এই মেলাটা চলে। তো আমরা গেছিলাম 9 দিনের দিন, 16 তারিখ, মে মাসের 16 তারিখ। তো আমরা গেছিলাম প্রথমে হরিণা, মানে সাবরুমের আর একটু আগে হরিণা আমার মাসি শাশুড়ির বাড়ি। তো এর আগের ব্লগে তোমরা দেখছো মাসি শাশুড়ির বাড়িতে গেছি, ভাইয়ের বাগান দেখছি, আগের ভিডিওটা নিশ্চয়ই দেখছো। যারা দেখছো না, অক্ষণ যাইয়া দেখালো কালকের ভিডিওটা। তো মাসির বাড়ির থেকে ঘুরে টুরে তারপরে মাসি আর মাসির 2 ছেলে, মানে আমার 2 দেওর আর কি, ছোট্ট ছোট্ট। তো তারারে লইয়া আমরা এখন যাইতেছি সাবরুম বৈশাখী মেলাতে। এই প্রথমবার সাবরুমের বৈশাখী মেলাতে আমি যাইতেছি, বা আমরা যাইতেছি আর কি, সবাই, কেউ গেছি না কোনো সময়। তো সাবরুমও আমি ধরো এই লইয়া দ্বিতীয়বার যাইতেছি। একদম ধরো আরও 10 বছর 11 বছর আগে একবার গেছিলাম, তারপরে আর যাওয়া হয়েছে না। তো এতদিন পরে আবার আজকে যাইতেছি মেলা উপলক্ষে। তো চলো তোমরা মেলাটা এনজয় করো। আমরা তো আইয়া পড়ছি মেলাতে। তো মেলাতে আইয়া দেখি, আমরা একদম বিকাল বিকাল আইয়া পড়ছিলাম, মানে 5টার আগে। তো আইয়া দেখি দোকানদাররা সবাই ঘুমাইতে আছে। আর আমরা তো হাসতে হাসতে, মানে মেলাতে ঢুকতাম না, উপরে কিছুক্ষণ দাঁড়াইয়া রয়েছিলাম। তারপরে আস্তে আস্তে করে নামলাম যে আচ্ছা দেখি, সব দোকানপাট তো বন্ধ, তো বন্ধ দোকান দিয়ে একটু দেখি। তো এর লেগে নামছি আবার চিন্তা করতে করতে। তো কারণ কেউ আইছে না মেলাতে, ঘুরনের মতো কেউ নাই, শুধু দোকানদার যারা আসিল, বা ওই যে স্টেজে যারা প্রোগ্রাম করবো বা স্টেজ পরিচালনা যারা করতেছে তারাই আসিল। কিন্তু আর মানে মেলাতে ঘুরনের লোকের ভীষণ অভাব, কেউ আসিল না। আর আমরাই প্রথম আইছি, তো আমরা লজ্জাও লাগতেছিল যে মানুষে কি কইব, এত তাড়াতাড়ি মেলাতে আইয়া পড়ছি। আসলে আমরা অনেক দূরের থেকে আইছি। তো সন্ধ্যার পরে আইলে বাড়িতে যাইতে অনেকটা দেরি হইব, রাত্র হইয়া যাইব। এর লেগে আমরা সকাল সকাল, মানে একটু তাড়াতাড়ি আইছি। তো যেহেতু মাসির বাড়িতে আইছি, তো দুপুরবেলা আইছিলাম মাসির বাড়িতে, কিছুক্ষণ সময় কাটাইছি, তারপরে ইয়ানা আইছি আর কি। তো চলো তোমরা মেলাটা দেখতে থাকো। এই যে আমরা ফার্স্ট পার্টি মেলার। কান্দের মধ্যে রুমাল একটা দিয়ে রাখছি, আমরা একদম সবার আগে আগে আইয়া পড়ছি মেলার মধ্যে। এই যে আমরা মেলার ফার্স্ট। হ্যাঁ, আর কেউ নাই ঘুরন না, আমরাই ফার্স্ট পার্টি। আমরা আসলে অনেক দূরত্ব আইছি, তো এর লেগে আমরা তাড়াতাড়ি আইয়া পড়ছি। যারা কাছে আছে তারা আইব হইছে দেরিতে। তো আসলে সন্ধ্যার পরে ছাড়া মেলা জমে না। তো আমরা তো বিকালবেলা আইয়া পড়ছি, এখন 5টা বাজে, তখন আইয়া পড়ছি, এর লেগে এই অবস্থা। আমরা মেলাতে যেদিক দিয়ে ঢুকছি ওই দিক দিয়ে কোনো গেট আসিল না, গেটটা আসিল আসলে অন্য দিক দিয়ে, আমরা ঢুকছি অন্য দিক দিয়ে। পরে ঘুরতে ঘুরতে গেটটা নজরে পড়ছে, তো পরে তোমরারে দেখাইলাম আর কি। তো আমরা একটু ভিতরের দিকেই ঢুকলাম। প্রথমে যেদিক দিয়ে ঢুকছিলাম ওইদিকে সব দোকান বন্ধ আছিল, আর দোকানদাররা ঘুমাইতে আসিল। তো এই আমরারে দেখা তারপরে এক এক করে সবাই ঘুমার থেকে উঠতে দোকান খোলা শুরু করে দিছে। তো আমরা এটা দেখেও হাসাহাসি করতেছিলাম নিজেরার মধ্যে, যে আমরারে দেখে সবাই দোকান খুলতে আছে, কিন্তু আমরা তো কিছুই কিনতে আসি না। তো এইদিকে আমরা একটু ভিতরে আইলাম, ভিতরে আইয়া দেখছি যে না, মোটামুটি সব দোকানে কিন্তু খোলা আছে। তো এইদিকে দেখতে দেখতে একটা ফুলের দোকানে আইয়া আমি আটকাইয়া গেলাম, মানে এত সুন্দর ফুল দিয়ে আমার ইচ্ছা করতেছিল যে পুরা দোকানটাই আমি বাড়িতে উঠাইয়া লইয়া যাই, কিন্তু কিছু করার নাই। এত ফুল তো নেওয়া সম্ভব হইতো না, আমার কাছে এত টাকাও নাই। আর ইয়ান থেকে এত ফুল না, শুধু একটা ফুলও আমার সোনার বাবা কিনা দেয় না। ফুলের দোকান দেখলে আমার চোখও আটকাইয়া যায়, আমিও আটকাইয়া যাই, কিন্তু আমারে ফুল কিনা দেয় না। দুঃখ। সত্যি গাছ লাগাও, ফুল গাছ লাগাই। হ্যাঁ, অরিজিনাল লাগাইতে হইব, এসব লাগাই নিয়ে লাভ নাই। এসব লাগালে ধুলোবালি করে শেষ শেষ। কত বুঝে।
তো স্বর্ণর বাবারে যে সময় কইলাম যে এন থেকে কিছু একটা ফুল কিনে দাও, স্বর্ণর বাবা কয় এডি নিয়ে কি করবা, কদিন পরে ধুলাবালি পরে নষ্ট হইয়া যাইব। তো আমার এই ছোট্ট দেওয়ার এই কথা শুনে আমার সেই ডায়লগটাই আবার কইতাছিল যে এডি নিয়ে কি লাভ, এডির মধ্যে ধুলাবালি পড়বো। তো এদিকে আবার দেখতে দেখতে টেডি বিয়ারের দোকান দেখলাম, অনেক টেডি বিয়ারও খুব একটা পছন্দের জিনিস, কিন্তু কিনি না, শুধু চোখের দেখাই সৌন্দর্য আর কি। তো এমনি করে ধরো অনেকটি ফুলের দোকান কিন্তু নজরে পড়ছে এবং দেখছি এনে একটা চশমার দোকান দেখলাম। তো চশমা কিননের একটু ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো এদিকে সব খেলনার দোকান, আর স্বর্ণ তো খেলনার দোকান পাইলেই স্বর্ণ আটকাইয়া যায়, আমি হচ্ছে ফুলের দোকান পাইলে আটকাই, আর আমার মেয়ে হচ্ছে খেলার দোকান পাইলে আটকায়। তো খেলনাগুলো দেখতেছিলাম একটু একটু কইরা। তো এদিকে আবার এই যে মেলামাইনের দোকান, কাপ প্লেটের দোকান, এটি দেখলেও একটু দেখতে ইচ্ছা করে। কিছু যদি প্রয়োজনীয় জিনিস থাকে তাইলে কিনা হয় আর কি। তো প্রয়োজনীয় না হলে অপ্রয়োজনীয় তো কিনা লাভ নাই, শুধু শুধু পয়সা নষ্ট কইরা। তো চোখের দেখাই আর কি সৌন্দর্য। তো আমরার মতো মানুষের কি হয়, মানে মেলাতে ঘুরতে গেলে শুধু চোখের দেখাটাই মানে বেস্ট আর কি, কিন্তু কিনা হয় না অনেক কিছুই, মানে কিনতে ইচ্ছা করে কিন্তু কিনা হয় না, বাজেটের কথা চিন্তা কইরা শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসটিই কিনা হয়। কি কইলাম, আমি কি সব ঠিক কইলাম নাকি ভুল কইলাম, তোমরা একটু কমেন্ট করে জানাইও। তো এদিকে ঘুরতে ঘুরতে দেখলাম একটা বুদ্ধ মন্দির। তো বুদ্ধ মন্দিরটা দেখা ভালোই লাগলো, আইয়া একটু প্রণাম করলাম। এই যে বুদ্ধ মানে খুব সুন্দর। তো এইখানে আইয়া আরও একটা ফুলের দোকান পাইলাম, এটা পাইয়া তো আরও মানে আমি কি কমু, আমি সোনার বাবারা তো আর কিছু কইতে পারতাছি না, কিনা তো দিত না, কইয়াও লাভ নাই। কিন্তু আমি এই যে দেখি আর ক্যামেরা বন্দি কইরা রাখি, পরেও যাতে দেখতে পারি। তো তোমরাও একটু দেখাইতে আসি, দেখো এত সুন্দর ফুলের দোকান, কার ভাল লাগতো না কার ইচ্ছা করতো না যে পুরা দোকানটা উড়াইয়া লইয়া যাইতে। তো আমার সব সময় ফুলের দোকান দেখলে ইচ্ছা করে যে দোকানটাই উড়াইয়া লইয়া যাইগা, কিন্তু উপায় নাই। এই দেখো ইয়ানো হয়েছে কড়াইয়ের টাল, মানে টালে টালে কড়াই রেখা দিছে, আর এই কড়াইটি কিন্তু একটু অন্যরকম দেখতে, মানে সিলভারের কড়াইয়ের মতো ডিজাইন, কিন্তু কালো কালো, মানে এটি কালো আর কি, এটির বংশগত কালো। তো কালো কড়াই কিননের ইচ্ছা আসিল, কিন্তু আমার ঘরে এত কড়াই, এই লেগে আর কড়াই কিনা হয়েছে না, দেখতেই যা সুন্দর আর কি। তো এদিকে আইসি এবার একটা পর্দার দোকানে, আমার মাসির একটা পর্দা লাগবো, মাসির ঘরের পর্দাটা বলে ছিঁড়ে গেছে, তো এই লেগে মাসি একটা পর্দা দেখতেছিল। তো আমি একটু চয়েস করে দিলাম, একটা নীল রঙের পর্দা কিনলো মাসি 150 টাকা দিয়া। তো আমার মনে হলো যে ঠিকই আছে, দামটা ভালোই আছে, 150 টাকার মধ্যে ভালোই পর্দা, খুব সুন্দর, আর মানে কোয়ালিটিও খুব ভালো। তো এদিকে আবার স্টিলের দোকান, সিলভারের দোকান, মানে অনেক প্রচুর এটি মানে দেখাতেই সুন্দর আর কি, এটি আসলে কেনার ক্ষমতা সবার থাকে না, আর প্রয়োজনও সবসময় হয় না এসব জিনিসের, ঘরে থাকলে আর বাড়তি জিনিস কেনার কি দরকার। তো এরম করে আমরা মেলাটা প্রচুর টাইম ধরে ঘুরলাম, কারণ অনেকটা আগে আইছি, তো ঘন্টা দেড়েক আমরা মেলাতে ঘুরছি। তো এদিকে সব হয়েছে খাওয়ার দোকান, মানে একটা লাইনে আর কি, এক সাইডে সিলভারের দোকান আর এক সাইডে হয়েছে সব খাওয়ার দোকান, ফুচকা টুচকা লইয়া লাইনে লাইনে বইয়া রয়েছে। তো আমরা ফুচকা খাইতাম না, খাওয়ানোর ইচ্ছা আছিল, জিয়ানে যাই ফুচকা খাই, কিন্তু আজকে খাইছি না, কারণ মাসির বাড়িতে পায়েস খাইছি, দুধের চা খাইছি, এখন যদি ফুচকা খাই তেঁতুলের জলটি পেটে পড়ে, তো আর বাড়ির যাওয়া লাগতো না আর কি, অবস্থা খারাপ হয়ে যাবে, ওই লেগে এই মেলাতে আইয়া আমরা ফুচকা খাইছি না। তো এখনও কিন্তু সন্ধ্যা হয়েছে না, একদমই এখনও আলো চারিদিকে সব দেখতে আসো, একদম সন্ধ্যা হয়েছে না। আসলে এরকম টাইমে ঘুরতেও একটা মজা লাগে। তো আমরা এবার ঘুরতে ঘুরতে আইছি একটা আচারের দোকানে, আর আচার দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে, এত আচার। আর সেই আচারের কথা সোনার বাবারে কইলাম যে কিছু একটা আচার লই, সোনার বাবা ডাইরেক্ট না, কইতাছে এই আচার খাইও না, খাইলে ক্ষতি হইব, শেষ। তো আচার কিনা হইলো না। এরপরে এখানে দেখতেছি যে অনেকটি পাপড় আছে, তো এবার সোনো কইতাছে পাপড় কিনবো, তো মেয়ে কইছে, তো আর কি, সোনার বাবা এবার রাজি হয়ে গেছে, পাপড় কিনবো। তো এবার পাপড় কিনছি। এইবার আইলাম একটা প্রজাপতির দোকানে, অনেকটি প্রজাপতি সুন্দর সুন্দর। তো ইডি লইতাম কইছি, সোনার বাবা কয় ইডি লাগাইলে বলে ওয়ালের কালার নষ্ট হইয়া যাইব। কি করুম কও, জিডার কথা কই ইডাই না করে, কিছু না কিছু একটা কারণ দেখাইয়া দিব। তো আজকে সোনার বাবার নামে প্রচুর বদনাম করতেছি। তো শেষমেশ একটা জিনিস পাইলাম, যেটা সোনার বাবা রাজি হয়েছে যে এটা কিনতে। ওই যে মাথার মধ্যে কয়দিন আগে মানে মোবাইলে টিভিতে অনেক দেখছি যে এরকম মাথার মধ্যে এই কাটার মতো এটা লাগাইলে নাকি মানুষ একদম ঘুমাইয়া যায়। তো এরকম একটা জিনিস পাইলাম, এই জিনিসটা কিনলাম। তো এটা সোনার বাবা কিনা দিল, এটার লেগে না করছে না। তারপরে একটা গলিতে ঢুকলাম, ইয়ানে দেখি সব কাপড়ের দোকান, সব কাপড়, ভ্যারাইটিস রকমের শাড়ি, ছোট বাচ্চারা জামা, বড়রার জামা, সব কিছু মানে কাপড়ের দোকান আর কি। তো
তো এইবার আইছি চশমার দোকানে চশমা কিনতে। একটু আগে চশমার দোকান ঘুরে গেছিলাম, কিন্তু তখন সাহসে কুলাইছে না যে সনর বাবারে কমু আমি চশমা কিনুম, কারণ জিডার কথাই কইতাছিলাম ইডাই মানা করতেছিল, কিনা দিতেছিল না, কিছু না কিছু একটা কারণ দেখাইতেছিল। তো চশমার কথা কইলে আবার কি কারণ না কি কারণ দেখাইবো এই ভয়ে আর কইতাছিলাম না। শেষমেশ একটু সাহস করেই কইয়া দিলাম যে আমি একটা চশমা কিনুম, মানে সানগ্লাস কিনুম আর কি, চশমা না। অ্যাকচুয়ালি আমি তো অন্ধ না, মানে চশমা কিনতাম না, চোখের সমস্যা নাই, সানগ্লাস কিনুম। সানগ্লাসের কারণ হয়েছে আমি রোদে বাইরে বাইকে কোনো গানে গেলে আমার চশমার প্রয়োজন হয়, বাইকের হাওয়াতে বাতাসে আমার চোখে দিয়া জল পড়ে, রোদে কষ্ট হয় এর লেগা। তো সনর বাবা এক কথায় রাজি হয়ে গেছে। আমি তো অবাক, কইতাছে হ্যাঁ চলো চলো চশমা কিনো। তো এটার একমাত্র কারণ আমি পরে বুঝছি যে তাইনের মেয়ে কিছুদিন আগেই আমার আগের সানগ্লাসটা ভাঙ্গা দিছে। তো তাইনের মেয়ে ভাঙছে, তো ওই লেগে এক কথায় রাজি হয়ে গেছে যে আমারে সানগ্লাস কিনে দিব। তো তারপরে আইলাম, আমি বিভিন্ন রকমের মানে সানগ্লাস চোখে দিয়ে দিয়ে ট্রাই করতেছিলাম, তো শেষমেশ একটা কিনলাম। তো শোনো, এদিকে আবার আরেকটা ছোট্ট খেলনা কিনলো, মানে এটা চাক্কার মতো ঘুরে আর কি। তো এই চশমাটা মানে চশমা না সরি সানগ্লাসটা একদমই কম দামে কিনছি, মানে 150 টাকা দিয়ে সানগ্লাসটা কিনলাম। তো কিনা তারপরে আইসি খাবারের দোকানে, মানে বুট বাদাম মানে কি কি আছে অনেক রকমের বুট। তো ইয়ান থেকে 2-3 রকমের বুট কিনলাম, গ্রিন মটর, তারপরে ছোলা, ভাজা ছোলা, আর আরেকটা কি জানি কিনলাম, মানে বুট বুট মতো আর কি, বুট ভাঙ্গা যে হয় এটি। তো এটি কিনা বাড়ির লেগে লইয়া যাইতাছি। তো অনেকক্ষণ পুরা মেলা ঘুরলাম, তারপরে লাস্টে আইসি একটা মানে চারা গাছের দোকানে আর কি, ফুল গাছ, ভ্যারাইটিস রকমের ফুল গাছ, ফল গাছ, সব চারা গাছের দোকান। এখানে সব রকমের গাছ আছে, অনেক রকম ভ্যারাইটি গাছ দেখলাম, সবগুলোই চাইলাম, মানে অনেকক্ষণ ধরে সবাই মিলে চাইলাম, কিন্তু কিনার হইল না কিচ্ছুই, মানে হয়তো পছন্দ হইতাছে না বা দামে বনতাছে না, এর লেগে আর কিনা হয়েছে না। তো অনেকক্ষণ ধরে এটি কিন্তু আমরা ঘুরে ফিরা দেখা ভিডিও কইরা তোমরা দেখাইয়া তারপরে আমরা এখান থেকে বাইরে আইলাম। তারপরে আবার ঢুকলাম মেলার ভিতরে, গাছ টাছ দেখে আবার ঢুকলাম খাওয়ানোর লাগে, কিছু খাওয়ানোর লাগে ঢুকলাম। তো ঢুকতেই দেখি 2টা হেয়ার ব্যান্ড খুব সুন্দর লাগতেছিল। তো 2টা আমি বাচ্চা লইছিলাম, কিন্তু সনক কইতাছে একটা লইব, আর একটা সনর পছন্দ না, তো একটাই লইলাম, রেইনবো কালারের যেটা ছিল ওইটা। আর এখানে একটা মেলামাইন্ডের চামচ লইলাম, চামচটা দই বা চাটনি দেওয়ার কাজে লাগবো। আমি যে কইলাম যে প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য জিনিস কিনা হয় না, তো এটা প্রয়োজন আসিল। তো এটা অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম, পাইতাছিলাম না, তো লাস্টে পাইলাম, এটা কিনলাম। আর এখানে দেখো অনেকটি খরগোশ, মানে এটি হয়তো বিক্রি হইব, তো এর লেগে খরগোশটি আনছে। এখানে খরগোশের দোকান আর পাখির দোকান, ভ্যারাইটিস রকমের পাখি। এই পাখিটি জানো আগে আমরা বাড়িতে আসিল, অনেক বছর আগের কথা, তো ওখানে নাই। এই পাখিটি সনর বাবা কিন্তু ফালতো। এদিকে অনেক রকমের অ্যাকোরিয়ামও দেখতে পাচ্ছি, অনেক রকমের মাছ অ্যাকোরিয়ামে রাখছে। তো এটি যারা কিনার তারা কিনবো আর কি। তো লাস্টে যখন আমরা খাবারের দোকানে যাইতেছিলাম, যাওয়ানোর সময় দেখতে পেলাম যে একটা কানের দুল লইয়া দাঁড়ায় রয়েছে, ওই যে এরকম চারপাশ দিয়া থাকে কানের দুল সাজানি না, তো এটি লইয়া দাঁড়াইছে। তো এটি একটু দেখলাম, তোমরাও একটু দেখাইলাম ক্যামেরা করে, কিন্তু একজোড়াও কিনছি না। তারপর আইসি খাইতে, আর আমরা খাইতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্টটা গেছে, গাইর লাগে অন্ধকার লাগতেছে। তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, মানে চপ স্যান্ডউইচ আর কি, সবাই মিলে খাইলাম। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম, কারণ মেলাতে তো আর সারা রাতটা থাকতে পারতাম না, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যাই কাটাইলাম, বেশ ভালোই লাগলো। তোমরা কেমন লাগলো জানাইও কমেন্ট কইরা। আর যারা এই বছর আইছো না মেলাতে, সাবরুম মেলাতে, তো তারা কিন্তু সামনের বছর অবশ্যই আইও, মানে পুরা 10 দিন ধরে এই মেলা চলে, যে কোনো একদিন আইয়া ঘুরে যাইও, খুব সুন্দর লাগছে, আমার মেলাটা খুব ভালো লাগছে। তো আজকের লাগে ভিডিওটা এনে শেষ করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।